যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে হওয়া বহুল আলোচিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ 14 দফা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার 17 জুন মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নথিটি প্রকাশ করেন। এতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ তহবিল ব্যবহারের সুযোগ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার রূপরেখা তুলে ধরা হয়েছে। চুক্তিতে থাকা 14 দফার প্রথমটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং চলমান যুদ্ধে তাদের মিত্ররা এই এমওইউতে স্বাক্ষর করছে ও স্থায়ীভাবে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ ঘোষণা করতে। এখন থেকে তারা একে অপরের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা সামরিক অভিযান শুরু করবে না। তারা একে অপরের বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি দেওয়া থেকে বিরত থাকবে। 2 নম্বর দফায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরান একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাবে। 3 নম্বর দফায় আছে, যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বোচ্চ 60 দিনের মধ্যে আলোচনা করে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার করছে। উভয় পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে। 4 নম্বর দফায় বলা আছে, সই হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ তুলে নিতে শুরু করবে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে থাকা যে কোনো বাধা বা বিপত্তিও দূর করা শুরু করবে। 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ পুরোপুরি তুলে নেবে। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরি করবে ইরান। 5 নম্বর দফায় আছে, এই এমওইউ সই হওয়ার পর ইসলামী প্রজাতন্ত্র ইরান বিনা মাশুলে বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচলের ব্যবস্থা করবে। পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং বিপরীত দিক থেকে জাহাজ চলাচলের ব্যবস্থা করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তবে এটি শুধু 60 দিনের জন্য প্রযোজ্য হবে। বাণিজ্যিক জাহাজ চলাচল অবিলম্বে শুরু হবে এবং কারিগরি ও সামরিক বাধা অপসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় ইরান 30 দিনের মধ্যে মাইন অপসারণ করবে। 6 নম্বর দফায় আছে, যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে অন্তত 30,000 কোটি মার্কিন ডলার ব্যয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট ও উভয় পক্ষের সম্মতিপূর্ণ পরিকল্পনা তৈরি করবে। এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে 60 দিনের মধ্যে এবং সেটা করা হবে যুক্তরাষ্ট্র ও ইরানের চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে। 7 নম্বর দফায় আছে, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে দুই পক্ষের মতৈক্যের সময়সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও IAEA বোর্ড অব গভর্নর্সের প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একতরফা ভাবে দেওয়া সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। 8 নম্বর দফায় বলা আছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান আবার নিশ্চিত করেছে যে তারা পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি করবে না। 9 নম্বর দফায় বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরান বর্তমান পরিস্থিতি বজায় রাখতে সম্মত হয়েছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি বর্তমান অবস্থা ধরে রাখবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। 10 নম্বর দফায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিচ্ছে যে এই এমওইউ সই হওয়ার পরপরই মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে ছাড় দেবে। এই ছাড়পত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। 11 দফায় আছে, এই এমওইউ বাস্তবায়ন সাপেক্ষে যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের জব্দ থাকা বা নিষেধাজ্ঞার আওতায় থাকা তহবিল ও সম্পদ ব্যবহারের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেবে। 12 নম্বরে বলা আছে, এই এমওইউ সকল বাস্তবায়ন এবং চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ শর্তাবলী মানার বিষয়টি তদারকির জন্য একটি নির্বাহী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। 13 নম্বরে আছে, এই এমওইউ সই হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান এই সমঝোতা স্মারকের 1, 4, 5, 10 ও 11 নম্বর অনুচ্ছেদে বাস্তবায়ন শুরু করা এবং তা অব্যাহত রাখতে বাধ্য থাকবে। 14 নম্বর দফায় বলা আছে, চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।